হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? সকাল একাডেমির পক্ষ হতে আমি হাবিব তোমাদেরকে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা শুরু করব ডিগ্রি নিয়ে। অ্যাকচুয়ালি ডিগ্রিটা কি? ডিগ্রিটা হচ্ছে কম্পারেটিভ অফ ওয়ার্ডস আর কল্ড ডিগ্রি, অর্থাৎ তুলনাবাচক সংখ্যাই হচ্ছে ডিগ্রি। অর্থাৎ আমাদের জানা মতে যতগুলি অ্যাডজেক্টিভ আছে প্রত্যেকটা অ্যাডজেক্টিভ কিন্তু পজিটিভ ডিগ্রি। এই ডিগ্রিকে তিন ভাগে ভাগ করা যায়, যথা পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। তো আজকে আমরা পজিটিভ ডিগ্রিকে কিভাবে কম্পারেটিভ ডিগ্রিকে কিভাবে সুপারলেটিভ, এই ধরনের 6 ধরনের চেঞ্জ নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি ডিগ্রিটা কিন্তু তোমরা দেখেছো যে ভার্বের যেমন 3টি করে রূপ থাকে, জাস্ট এই রকম ডিগ্রিরও 3টা রূপ রয়েছে, যথা পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। তো আজকে আমি যে নিয়মে তোমাদের সবচেয়ে সহজ উপায়ে ডিগ্রি শিখাবো, সেই সূত্রের নামটা হচ্ছে এসপি। অর্থাৎ আমরা যদি এই এসপি এবং সিপি এই দুইটা সূত্রকে আমরা যদি লিখি যে ভেরি ফিউ বাই নো আদার অবজেক্ট, ভেরি ফিউ বাই no other, এরপর অবজেক্ট বি অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যাজ সাবজেক্ট এসইউবি। তো এইভাবে যদি আমরা লিখি তাহলে কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবো। তো এখন আমি একটি বাক্য লিখে তোমাদের দেখাচ্ছি। যেমন তাহলে প্রদত্ত বাক্য সুপারলেটিভ কিভাবে ছিলাম, এই যে আমরা সুপারলেটিভ ডিগ্রি দেখছি, আর সুপারলেটিভ ডিগ্রি কিন্তু ওয়ান অফ দ্বারা শুরু হয়, এটা আমাদের মনে রাখতে হবে। সুপারলেটিভ 2 জাতের রয়েছে, সেটা হলো ওয়ান অফ যুক্ত এবং ওয়ান অফ মুক্ত। তো যে সকল বাক্যে ওয়ান অফ থাকবে সেটা কিন্তু ভেরি ফিউ দ্বারা শুরু হবে, আর যে সকল বাক্যে ওয়ান অফ থাকবে না তখন নো আদার দ্বারা শুরু হবে। সুতরাং বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে যখন যে বাক্যটা ওয়ান অফ থাকবে সেটা কিন্তু ভেরি ফিউ দ্বারা শুরু হবে। সুতরাং ভেরি ফিউ দ্বারা শুরু হলে নো আদার দ্বারা শুরু হবে না, আবার নো আদার দ্বারা শুরু হলে ভেরি ফিউ দ্বারা শুরু হবে না। এক্ষেত্রে একটি বিষয় উল্লেখযোগ্য, সেটা হলো যে বাক্যটি ভেরি ফিউ দ্বারা শুরু হবে সেক্ষেত্রে কিন্তু ভেরি ফিউটা বহুবচন অর্থে ধরে নিতে হবে। অন্যদিকে যে বাক্যটা নো আদার দ্বারা শুরু হবে সেটা আমরা সিঙ্গুলার অর্থে ধরে নিব। তো বন্ধুরা, এখন কিভাবে এটা আমরা সূত্রের মাধ্যমে সমাধান করবো সেটা দেখাচ্ছি। যেহেতু প্রদত্ত বাক্যটা সুপারলেটিভের প্রথম অক্ষরটা কি? এস। সুতরাং আমরা এই পজিটিভের প্রথম অক্ষর পি এর পূর্বে আমরা এসটা বসে পাই এসপি। এখন আমরা জানি এসপি সমান ভেরি ফিউ বাই নো আদার অবজেক্ট বি অ্যাজ পজিটিভ অ্যাজ সাবজেক্ট। অর্থাৎ যে বাক্যটা আমাদের জানা আছে যে সুপারলেটিভ ডিগ্রি 2 জাত, সেটা হলো ওয়ান অফ যুক্ত এবং ওয়ান অফ মুক্ত। ওয়ান অফ যুক্ত থাকলে সেটা ভেরি ফিউ দ্বারা শুরু হবে। সুতরাং আমরা মান নির্ণয় অঙ্কের মতো এটা করে যাব। তাহলে কি, প্রথমে ভেরি ফিউ নিলাম, ভেরি ফিউ, এরপর অবজেক্ট। তো এক্ষেত্রে উল্লেখযোগ্য যে যেহেতু এই ডিগ্রি কিন্তু অ্যাডজেক্টিভেরই খেলা, সুতরাং আমরা জানি যে সকল বাক্যে ভার্বের খেলা ছিল, ভার্বের পরের অংশটা অবজেক্ট আমরা জানতাম। তো যেহেতু ডিগ্রি হলো অ্যাডজেক্টিভের খেলা, সেক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভের পরের অংশকে অবজেক্ট ধরে নেব। অর্থাৎ অ্যাডজেক্টিভ এখানে কোনটা? বেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি, কিন্তু এটা রুট ওয়ার্ড কিন্তু অ্যাডজেক্টিভ। সুতরাং আমাদের এখানে সাবজেক্ট, এই যে অবজেক্টের কথা বলছে, সেই অবজেক্টটা কিন্তু এইটা। সুতরাং আমরা ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, এইটাই হবে। বয়ের সাথে কিন্তু এস দিতে হবে, না হলে কিন্তু হবে না, কারণ ভেরি ফিউ বহুবচন, সুতরাং অবজেক্টটাও আমার বহুবচন নিতে হবে। তাহলে বয়েজ ইন দ্য ক্লাস, বয়েজ ইন দ্য ক্লাস লিখে তারপরে আমাকে নিতে হবে বিভাগ। এবং প্রদত্ত বাক্যের বিভাগ কিন্তু ইজ, অর্থাৎ ইজ মানে কিন্তু এখানে ইজ নেওয়া যাবে না, কারণ এই যে ভেরি ফিউ বহুবচন, বয়েজ শব্দটাও কিন্তু বহুবচন হয়েছে। সুতরাং ইজের গ্রুপের যে বিভাগ আছে, অর্থাৎ এম ইজার থেকে আমরা আরটা এখানে নিব, তখন আর নিলাম। আর নেওয়ার পর এখন অ্যাজ নিতে হবে, এই যে অ্যাজ নিলাম। তারপর পজিটিভ, মানে এই ওয়ার্ডের পজিটিভ রূপ হলো গুড, সেই গুডটা নিতে হবে
এই গুড নিলাম, তারপরে আবার আমাকে অ্যাজ নিতে হবে, নিলাম। তারপরে এই যে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট রহিম, এই রহিমটা কিন্তু অ্যাজের পরে বসবে, আমরা এজে লিখে ফেললাম। তো জাস্ট বন্ধুরা, এভাবে যে কোনো সুপারলেটিভ ডিগ্রিকে কিন্তু আমরা সূত্রের মাধ্যমে খুব সহজেই সুপারলেটিভ থেকে পজিটিভ করতে পারি, যা 100% প্রমাণিত হলো। তো বন্ধুরা, নিত্য নতুন যদি আমাদের এই রকম আনকমন এক্সট্রা অর্ডিনারি ক্লাস পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলো না। সেই সাথে বেল বাটন অন করে রাখো, যেন পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের হাতের নাগালে পৌঁছায়। সে পর্যন্ত ভালো থেকো, স্টে বেস্ট।